আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রাতুলস ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে পর্ব হচ্ছে আমরা অনার্স তৃতীয় বর্ষ গণিত বিভাগের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা উপপাদ্য পর্ব। সেটা হচ্ছে উপপাদ্য 6। আমার এখানে তুহিন প্রকাশনীর এই বইটা, তুহিন প্রকাশনীর উপপাদ্য 6। হ্যাঁ, তো বই যেটাই হোক, এক এক বইয়ে এক এক নাম নঙে আছে, কিন্তু ব্যাখ্যা একটাই, একটা শিখলেই হইতেছে আমাদের। তো প্রশ্নটা হইতেছে আমাদের সাধারণ গুণন প্রক্রিয়ায় যে একটা অ্যাবিলিয় গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি ফর অল এ বি বিলংস টু জি, তাহলে আমাদের হবে এ বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা তাহলে এখানে আমাদের যে একটা গ্রুপ, সেটা হচ্ছে গুণন প্রক্রিয়ায়, এবং অ্যাবিলিয় গ্রুপটা কি সেটা আমরা বেসিক পর্বে আলোচনা করতেছিলাম। অ্যাবিলিয় গ্রুপটা হবে এরকম, এ বি সমান হচ্ছে বি এ, অর্থাৎ বিনিময় গ্রুপ। বিনিময় করার পরে, স্থান বিনিময় করার পরে সমান হবে, যেমন 5 × 6 সমান হচ্ছে 6 × 5। এটা তার মানে 30, এই নাও 30। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাবিলিয় গ্রুপ, যেটাকে বলি হচ্ছে আমরা বিনিময় গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে না আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি। এখানে এ বি হচ্ছে জি এর উপাদান, পরে হচ্ছে যেটা, এটা হচ্ছে বিনিময় গ্রুপের, এটা আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন যদি এবং কেবলমাত্র যদি এর মিনিং হচ্ছে আমরা একটা প্রমাণ দুইভাবে করতে হবে। একটা হচ্ছে শুরু থেকে করার পরে আমরা যে প্রমাণটা পাবো ওটাকে আবার উল্টাবাই, আবার হচ্ছে যেটা পাবো ফলাফল এটা থেকে আবার পূর্বের শ্রেণীতে আসতে হবে, মানে এটার বিপরীতটা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা প্রমাণে যদি যাই, এখানে কি করতে পারি, যে ধরি সাধারণ গুণন প্রক্রিয়ায় জি একটা গ্রুপ, এবং এই যে জিনিসটা দেওয়া আছে, এটা এ বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার ফর অল এ বি বিলংস টু কি জি। এটা প্রমাণ করতে হবে হচ্ছে জি একটা অ্যাবিলিয়। তাহলে আমাদের এইখানেই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এখন বলতে পারি যে এখন কি বলতে পারি, যে এ বি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে কত, এ স্কোয়ার বি স্কোয়ার। এটা এরপরে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এ বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 5 এর উপরে স্কোয়ার থাকলে কি 5 দুইটা লেখা যায় না, আমরা সেই কাজটা করব। তার মানে এ বি ইন্টু হচ্ছে কত, এ বি, এটা লিখলাম। আচ্ছা, ব্র্যাকেট দিয়ে দিই, সমস্যা নেই। এরপরে এখানে এর উপরে স্কোয়ার মানে কি দুইটা লিখতে পারি আমরা। তারপর হচ্ছে বির উপরে স্কোয়ার মানে কি দুইটা বি লিখতে পারি আমরা, এটা পারি। এরপরে যে কাজটা করব সেটা হইতেছে, যেহেতু আমরা বিনিময় গ্রুপ করব, তাহলে আমরা এখানে হচ্ছে এটারে রাখলাম, এটাকে এখানে রাখলাম, বি এ একসাথে করলাম, তারপর হচ্ছে কত বি লিখলাম। এটাকে লিখতে পারি না আমরা। এরপরে এখানে সেম কাজটা করব, এ রাখবো, এই এ বিটা একসাথে করব, তারপর হচ্ছে আবার এখানে বি থাকবে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হইতেছে এই যে এই পাশের এ আছে এবং এই পাশের এ আছে, এটা বাদ। এটা কি হিসাবে বাদ? এটা হচ্ছে বাম বর্জন বিধি। ঠিক আছে, যেগুলা বেসিক আলোচনাতে পড়াইছি, এটা হচ্ছে বাম বর্জন বিধি অনুসারে। তাহলে আমরা লিখবো হচ্ছে কত, বি এ, পরে হচ্ছে কত বি সমান হচ্ছে কত এ বি, তারপর হচ্ছে কত এখানে বি। এখানে লিখবো হচ্ছে কি, আচ্ছা এটা আমি পরে লাল কালি দিয়ে লিখি, এটা হচ্ছে বাম বর্জন বিধি, বাম বর্জন বিধি। এটা ঠিক আছে, এটা হচ্ছে বাম বর্জন বিধি। এরপরে যে কাজটা করব আমরা, এই পাশের বি এবং এই পাশের বি বাদ, তাহলে আমাদের থাকতেছে শুধুমাত্র কি বি এ সমান হচ্ছে কত এ বি। এটা তাহলে এইটা হচ্ছে আমাদের কি ডান বর্জন বিধি, এটা হচ্ছে ডান বর্জন বিধি, বর্জন বিধি মানে বাম বর্জন বিধি মানে হচ্ছে বাম পাশেরটা বাদ দিছি, ডান বর্জন বিধি মানে হচ্ছে ডান পাশেরটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমাদের কি আসছে, বি এ সমান এ বি, তার মানে এটা বিনিময় গ্রুপ আমাদের কি করছে, মানছে। সুতরাং এটা বলতে পারি আমরা যে সুতরাং জি একটি
কি জি একটি কি অ্যাবিলিয়, এটা আমরা বলতে পারতেছি জি একটা অ্যাবিলিয়। এরপরে যে কাজটা করব আমরা সেটা হইতেছে আমাদের, আমি একটু এখানে মুছে দিই, হ্যাঁ, যে জি একটা অ্যাবিলিয়। এরপরে আমাদের যেহেতু যদি এবং কেবলমাত্র যদি আছে, সুতরাং এটারে আমাদের বিপরীত ক্রমে আবার আসতে হবে। তাহলে বিপরীত ক্রমে ধরি জি একটি অ্যাবিলিয়, এটা ধরলাম আমরা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তাহলে যদি আমাদের এটা একটা অ্যাবিলিয় হয় তাহলে আবারও প্রমাণ করতে হবে যে এটাই, তাহলে প্রমাণ করতে হবে যে কোনটা, আচ্ছা, প্রমাণ করতে হবে এ বি হোল স্কয়ার সমান হচ্ছে কত, এখানে এ স্কয়ার বি স্কয়ার, এটা। এবং এটা তোমার এখানে আছেই, ওই যে ফর অল এ বি বিলংস টু জি, এটা। এখন আমরা এখানে লিখতে পারি যে জি একটা অ্যাবিলিয় গ্রুপ, এটা মার্কেট। এখন আমরা বলতে পারি যে যেহেতু জি একটি অ্যাবিলিয়, হ্যাঁ, সুতরাং এ বি বিলংস টু জি এর জন্য পাই এ বি সমান হচ্ছে বি এ। মানে এখানে বিপরীত ক্রমে আমি ধরছি হচ্ছে জি একটা অ্যাবিলিয়, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, এই অংশটা হচ্ছে কি ওই যে আগের ডাকের অংশটুকু আছে। যেহেতু জি একটা অ্যাবিলিয়, এটা আমরা কেমনে প্রমাণ পাইছি, যে বি এ বি, এটা হচ্ছে আমরা পাইছি এটা একটা অ্যাবিলিয়। যেহেতু জি একটা অ্যাবিলিয়, সুতরাং এ বি বিলংস টু জি এর জন্য এই যে এ বি বি এ, এই যেটা আমরা পাইছি এটা হচ্ছে আমরা আগে থেকে। এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে আমরা এখন উল্টো কাজটা করব, সেটা হচ্ছে বাম পক্ষ নিয়ে কাজ করব। সুতরাং এ বি হোল স্কয়ার সমান কি করতে পারি, আমি এ বি দুইবার লিখতে পারি এটা। তারপর হচ্ছে এ যদি আমি এই পাশে রাখি, বি এ ব্র্যাকেট করলে বিটা আমরা এটা লিখতে পারি। এখন হচ্ছে আবার এটা ঠিক রাখলাম, এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে বিনিময় করতে পারি, বি এ কে এ বি লিখতে পারি। এই যে বি এ কে আমরা এ বি লিখতে পারতেছি এটা, আর এই যে এটা হচ্ছে বি ঠিক থাকবে। এরপরে এ এ একসাথে করলাম, এরপরে বি বি একসাথে করলাম, তারপর হচ্ছে কত এ স্কয়ার বি স্কয়ার। এটা কি, এটা আমাদের এই প্রমাণটা মানছে না, আমাদের এটা মানছে। সুতরাং আমরা বলতে পারতেছি যে সুতরাং জি একটা অ্যাবিলিয় গ্রুপ, জি একটি অ্যাবিলিয় গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি ফর অল এ বি বিলংস টু হচ্ছে কত জি, ইমপ্লাইজ দ্যাট কি হবে এ বি হোল স্কয়ার সমান হচ্ছে কত এ স্কয়ার বি স্কয়ার, এটা। আচ্ছা, এটা কি এত নিচে কি দেখা যাইতেছে? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক দেখা যাইতেছে। আচ্ছা দেখো, এখন এইটা হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রমাণ। তুহিন প্রকাশনীর যে বইটা আমার আছে, মানে যে বইটা আমার কাছে আছে, এই বইটার 6 নাম্বার উপপাদ্য 6। এখন এক এক বইয়ে এক এক নাম্বারে থাকতে পারে, সেটা বিষয় না, কিন্তু এই উপপাদ্যের ব্যাখ্যা হচ্ছে এটা। অর্থাৎ এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের গ্রুপ সম্পর্কে জানতে হবে। গ্রুপ জিনিসটা হচ্ছে কি, যদি আমাদের কিছু বিধি মেনে চলে, যেমন হচ্ছে আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, এককের অস্তিত্ব বিধি, হ্যাঁ, তারপর হচ্ছে কি বিপরীতের অস্তিত্ব বিধি, এই জিনিসগুলো যদি মেনে চলে তাহলে হচ্ছে আমরা বলতে পারতেছি কি যে এটা একটা গ্রুপ। এখন এই গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয় গ্রুপ হবে। অ্যাবিলিয় মানে হচ্ছে কি বিনিময় বিধি মানবে, ঠিক আছে। যদি মানে অ্যাবিলিয় গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি এই এ বিটা জি এর উপাদান হয়,
ঠিক আছে, এ বি জি এর মধ্যে বিদ্যমান থাকে, তখন আমাদের এটা মানতে হবে যে এ বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার এটা। তাহলে আমাদের এখানে ধরি সাধারণ গুণন প্রক্রিয়া হচ্ছে জি একটা গ্রুপ এবি, এটা যে ফরজ যা দেওয়া আছে তা প্রমাণ করতে হবে জি একটা অ্যাবিলিও। এখন হচ্ছে আমরা যা দেওয়া আছে এটা থেকে হচ্ছে আমরা এটা প্রমাণ করলাম এ বি বি এ, এরপর হচ্ছে এটা থেকে আবার আমরা প্রমাণ করলাম হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার এটা। অর্থাৎ আমাদের এই 3টা বা 4টা কার্যক্রম আমাদের কাজ শেষ করতে পারলে আমাদের সমাধান আসে। এবং এই চ্যাপ্টারটা এই রকমই, একটু হয়তো এদিক সেদিক একই রকম। এবং আমাদের যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে বইটা, পুরো বইটাই থিওরিক্যাল একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা মুখস্থ বিদ্যা। তবে আন্দাজি গরুর মতো মুখস্থ না, একটু বুঝে শুনে মুখস্থ করতে হয়। এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু কম, যার জন্য একটু পড়তে হয় বেশি। তো আমি সময় সুযোগ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব যে কয়েকটা পর্বে ভাগ করে আমাদের চ্যাপ্টারগুলো প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখা যায়। একটু কষ্ট করে প্লেলিস্টগুলো তোমরা খুঁজে দেখবা, আশা করি আস্তে আস্তে সবগুলা ক্লাস আপডেট হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।